কেমন আছো সবাই? আমাদের মিষ্টি সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। ফার্স্ট অফ অল তোমাদের সবাইকে আ বিগ থ্যাংক ইউ। আমাদের উইদিন 10 ডেজ 2K সাবস্ক্রাইবার্স গেইন করার পেছনে শুধুমাত্র তোমাদের সাপোর্ট ছিল। এভাবেই আমাদেরকে সাপোর্ট করতে থেকো, তাহলে আমাদের চ্যানেলটা আরও গ্রো করবে আর আমরা চেষ্টা করব যে আরও সুন্দর সুন্দর নতুন ভিডিও তোমাদের জন্য বানানোর। থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান। তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদেরকে এত সাপোর্ট করার জন্য আর আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। দুদিন ধরেই দিল্লিতে ভীষণ বৃষ্টি পড়ছে ঝমঝম করে, তাই বাড়িতে বসে বসে বোর হচ্ছি। তাই নীল বলল, কোথাও তো বেরোতে পারছি না, বাড়িতেই ভালো কিছু খাবার বানাও। তাই ভাবলাম যখন খাবারই বানাচ্ছি তখন কেন না ছোট্ট করে একটু ক্যান্ডেল লাইট ডিনার করে নিই। বারান্দায় বসে বৃষ্টি দেখতে দেখতে এরকম ক্যান্ডেল লাইট ডিনার করার মজাটাই আলাদা। বেশি কিছু জিনিস অবশ্য ছিল না আমাদের কাছে, তবে ওই দুজনে মিলে খোঁজাখুঁজি করে একটু ক্যান্ডেল পেলাম। তাই ভাবলাম দুজনে মিলে নিজেদের মতো করে জায়গাটাকে একটু সাজিয়ে ছোট্ট করে ক্যান্ডেল লাইট ডিনার করে ফেলি, আর দুজনে মিলে একটু টাইম স্পেন্ড করাও হয়ে যাবে। ডিনারের জন্য আমি বানিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস আর স্প্রিং রোল। নীল অনেকদিন ধরেই বলছিল চিকেন ফ্রাইড রাইস খাবো, তাই ভাবলাম আজকে বানিয়েই ফেলি। এই যে দেখো, আমাকে ক্যান্ডেলগুলো বার করে জায়গাটাকে একটু সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নিতে নিতে আমরা পুরোনো দিনের গল্প করছিলাম, যে সেই বিয়ের আগে কিভাবে আমাদের দেখা হলো। তারপর হঠাৎ করেই 4 মাসের মাথায় বিয়েও ঠিক হয়ে গেল। দেখতে দেখতে বিয়ে হওয়াও 4 মাস হয়ে গেল। সবকিছু এতই তাড়াতাড়ি হয়ে গেল যে বুঝে ওঠার সময়ই পেলাম না। তাই ভাবলাম যে আজকে দুজনে মিলে বসে একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে মনে করি। এখানে দেখো, আমি আর নীল এখন বসে বসে হাসছি, কারণ আমাদের মনে পড়ছে যে প্রথম দেখায় আমরা দুজনে কি কি কাণ্ড করে বসেছিলাম। আমাদের দুজনেরই অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। 2023-এর দুর্গাপুজোয় প্রথমবার নীল, আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই আমাকে দেখতে আসেন। নবমীর দিন কুমারী পুজোর সময় আমার নীলের সঙ্গে প্রথম দেখা হয়েছিল। দেখে তো আমি ভেবেছিলাম, বাবা কি গোমরামুখো ছেলে, কত না জানি স্ট্রিক্ট হবে। আমি তো কিছুতেই এত স্ট্রিক্ট ছেলের সঙ্গে থাকতে পারবো না, কারণ প্রথমবার দেখে এমনভাবে স্মাইল করেছিল, দেখে মনে হয়েছিল যেন রামগরুরের ছানা একটা। এখন বলি তো সব সময় কথায় কথায়। যাই হোক, তারপর ওই আমাদেরকে একটু একা টাইম দিয়েছিল কথা বলার জন্য। তখন আমরা দুজনেই ভীষণ ফর্মালি কথা বলেছিলাম, যে তুমি কি করো, আমি কি করি, তোমার কি ভালো লাগে, অ্যারেঞ্জ ম্যারেজে যেসব হয়ে থাকে আর কি। তারপর দিওয়ালির পরে আমাদের প্রথম কথা হয় ফোনে। না সরি, ভুল বললাম, টেক্সটে ফার্স্ট কথা হয়েছিল, তারপর আমরা ফোনে কথা বলি। ফোনে কথা বলতে বলতে স্টার্টিংয়ে বুঝলাম যে আমাদের দুজনের কমন ইন্টারেস্ট হচ্ছে ট্রাভেলিং। ও ঘুরতে ভীষণ ভালোবাসে আর আমিও ঘুরতে ভীষণ ভালোবাসি। আর তারপর ফার্স্ট টাইম 2023 ডিসেম্বরে আমরা দেখা করেছিলাম ক্রিসমাসে পার্ক স্ট্রিটে। ওটাই ছিল আমাদের ফার্স্ট মিট। দেখা করার পর ফার্স্ট ডে দুজনের মধ্যে একটু অকওয়ার্ডনেস ছিল, তবে সেকেন্ডে দেখা করে ওই অকওয়ার্ডনেসটা কেটে গেল আর দুজনেই বেশ অনেকটা কমফোর্টেবল হয়ে গেছিলাম। তারপর তো মুভি দেখা, এখানে ওখানে ঘুরতে যাওয়া, বিভিন্ন ক্যাফে এক্সপ্লোর করা কলকাতাতে, কিছুই আর বাকি রাখেনি। তারপর নীল আমাকে ফার্স্ট প্রপোজ করেছিল যখন আমরা কলকাতার ওজি বাই দ্য লেক ক্যাফেতে গেছিলাম। এই তো সেই কমাস আগের কথা, অথচ এখন মনে পড়লে মনে হয় যেন কত বছর ধরে আমরা দুজনে একসঙ্গে আছি। বিশ্বাসই হয় না যে আমাদের বিয়ে হওয়া মাত্র 4 মাস হয়েছে। আর সব থেকে হাসি পায় এটা মনে পড়লে যে নীল যখন আমাকে প্রপোজ করেছিল ওজি বাই দ্য লেক ক্যাফেতে, আমি তখন ভয়ে উঠে চলে গেছিলাম ওখান থেকে। ভাবতে পারো কি কাণ্ড, কি বোকা আমি ছিলাম, তাই না? বৃষ্টিটাও আস্তে আস্তে বাড়ছে আর হাওয়াতে ক্যান্ডেলগুলো নিভতে শুরু করেছে। তারপর দেখলাম নীল অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছে, সেটাই আমার হাতে দিল। খুলে দেখি, ও বাবা, ট্রাইপড অর্ডার করেছে আমাদের শ্যুট করার জন্য। যাই হোক, চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো আর খুব সুস্থ থেকো। আর যদি আমাদের ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন একটা ব্লগে।